নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন ব্লগটি দেখতে থাকি। এখানে জল বসিয়েছি, তার মধ্যে চা করতে নিয়েছি, গ্যাস শেষ। ইন্ডাকশান বার করে এই যে ডিটক্স ওয়াটার আমি ফুটিয়ে রেখেছি, চাও করে নিয়েছি, চা খাবো এখন। গ্যাস নেই, এই গ্যাসের এগুলো এই নিচটা গ্যাস খুলে দিয়েছি, নিচটা একটু মুছে নিই। এখন না মুছলে না আর মোছা হবে না। এই জন্য যখন গ্যাস শেষ হয়, সিলিন্ডারটা যখন বার করি, তখন আমি এই কোণাগুলো, এই ভেতরগুলো পরিষ্কার করে নিই। এই যে এরকম এই সিলিন্ডারের দাগ লেগে যায়, তো এটা পরিষ্কার করলে দাগটা থাকবে না। এই দেখুন এই কোণাগুলো এই জন্য পরিষ্কার করে নিলাম। একটু এগুলো মুছে নিই। হোল পাইপের এগুলো পুরো মুছে নিলাম। এটা মোছা হয়ে গেল। সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করলে সব থেকে ভালো হয়, কষ্টটাও কম হয়। ফিনিশিং দেখুন আমার সব পরিষ্কারও হয়ে গেছে। এবার সিলিন্ডারটা বের করে দিয়েছি। আবার একটা সিলিন্ডার আছে আমার ইসের মধ্যে, আমার ঠাকুর ঘরে, ওইখান থেকে সিলিন্ডারটা বার করেই এখন রান্না করব। তার আগে আপনারা আমার মেয়ের ভিডিও দেখতে থাকুন। আশা করছি মেয়ের ভিডিওটাও খুব ভালো লাগে। আমি রান্না করছি, ও কী পাগলামিটা করছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। নমস্কার, আমি এসেছি আপনাদের সাথে। আজকে বানাবো আমি ওরিও শেক। চলুন বানিয়ে ওরিও শেক। তো 2 প্যাকেট আমি নিয়ে নিচ্ছি ওরিও। এইখানে ক্রিম অনেকে বলে কোন ক্রিমটা নেব, চকলেট হতে পারে, হোয়াইট ক্রিম হতে পারে, যেই ক্রিম আপনার অ্যাভেলেবেল সেটা আমি নিয়ে নেব। এখানে নিয়েছি আমি জার, একটা মিক্সির জার আমি নিয়ে নেব। তাকে ভালোই চলবে। এবার আমি কি করবো দেখুন, নিয়ে নিয়েছি মধ্যে ওরিও বিস্কুটগুলো আমি 2 ভাগে এরকমভাবে ভাগ করে দিয়ে দেবো। বন্ধ করছিস গেটটা? হ্যাঁ, মা পাশে রান্না করছে। অনেকে বলেন যে আপনি মিক্সারে তো আদা লঙ্কা সবই বাটা হয়, তো গন্ধ ছাড়বে না কোনো শেকে। বাট না, গন্ধ ছাড়বে না, কারণ এই যে স্পেশালি জারটা, এটা স্পেশালি শুধু জুসের বা শেকের জন্য। দিয়ে দিচ্ছি আসলে চিনি। এই আমাদের চিনি আমার গায়ে একটু শক্তি নেই, আসতে কিছু বলতে পারি না। মিল্ক নিয়ে নিচ্ছি, দুধ तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। আমার মেয়ে আমাকে এটা দিচ্ছে, আমি এখন খাবো, আর এটাও ফ্রিজে ঢোকাবে, পরে খাবে। আরে দেখতেই যদি এত সুন্দর হয়, খেতে কি ভালো হবে বলুন। ও এখন কালকেও বানিয়েছিল, আবার আজকেও বানালো ওরিও মিল্ক শেক। বেশ সম্ভব টেস্টি হয়েছিল। ওরিও শেক। কেউ কাপে দিয়েছিল, সেটা তো আমি খেয়েছি, খুবই ভালো হয়েছে। আগের দিনও বানিয়েছিল, সেটাও ভালো হয়েছিল। এই 1.5 ঘন্টা পর এখন ও আবার এটা ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজ থেকে বার করে ও এখন খাচ্ছে। আমাকে আবারও একটু দিল। এই নর্মালের থেকে ফ্রিজেরটা বেশি খেতে ভালো লাগছে। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে রবিবারে রান্না হবে এই যে বড় বড় কাতলা মাছের কালিয়া করব, আর না হলে দেখি পোস্ত দিয়ে যদি করি ভালো হয়। সেদিনকে মেয়ে খেয়েছিল পোস্তটা, বলেছে ভালো হয়েছে। এটা করব।
নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর এখানে চিকেন মেখে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে, একটু ধনিয়া জিরে সব দিয়ে এটা মাখামাখি করে আজকে রান্না করব। আর এই যে এখানে পটল ভাজা। তা চলুন রান্না করা যাক। মাংস আর কি দেখাবো, সবাই মাংস রান্না করতে পারেন। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে। আজকে এই যে মাছের কালিয়াটাও কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে মাংস বসিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না, আমার 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। আমার এই দেখুন কালিয়া হয়ে গেছে একদম, মানে দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে তো ভালোই হবেই বলুন। মাংসও কিন্তু আমার হয়ে গেছে রেডি। আমার এবার চান পুজো বাকি, ব্যাস আজকের মতন রবিবারের মতন আজকের এখানে এবার খাবো। দেখুন রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগলো না, গুছিয়ে রান্না করতে ঘর গোছাতে আমার হয়তো 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে, কিন্তু খাওয়া হবে কত 10 মিনিটে খাওয়া শেষ। আজকে এত গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করলাম না, এই মাংস দিয়েই। চলুন এবার খাওয়া যাক। থালা গুছিয়ে নিয়েছি, দাদাও চলে এসছে। তো ভিডিওটাও আমি এখানে রাখি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।